আমার রাউটারগুলো আলাদাভাবে হ্যান্ডেল করব। মানে যতগুলো রাউটার আছে এই রাউটারের জন্য আলাদা ফাইল মেনটেন করব, জাস্ট মূল রাউটারটা এখানে রাখবো। অ্যাপ ডট ইউজ, যেহেতু সব রাউটার একসাথে ইউজ করব, এখানে লোকেশনটা বলবো, এখানে একটা ফাইল পাথ দিই, পিআই ভার্সন 1 ইউজার। আচ্ছা ভার্সন এগুলো বাদ দিই, এগুলো বাদ দিই। ইউজার রিলেটেড যত রাউট আছে, ঠিক আছে, এগুলো যদি কেউ স্ল্যাশ ইউজার লিখে তাহলে যতগুলো আছে সবগুলা এই রাউটে পাঠিয়ে দিবে। এখানে একটা রাউট লিখলাম, ইউজার ডট রাউটার জাস। ফাইল স্ট্রাকচারের ক্ষেত্রে এই ফাইলের নাম দিয়ে ডট দিয়ে, এটা কি মিডলওয়্যার নাকি রাউটার নাকি কন্ট্রোলার এটা লিখি, তারপর ডট জাস দিই। এটা যার যেটা পছন্দ এইটুকু আর কি। তো এখন রাউটারটা আছে ফাইল এই এক্সপ্রেসের মধ্যে, তো ইম্পোর্ট রাউটার এক্সপ্রেস, ঠিক আছে। ইউজার রাউটার রেফারেন্স নিয়ে নিলাম রাউটারের, তারপর এখন ইউজার রাউটার ডট পোস্ট। পোস্ট মানে কোনো কিছু সাবমিট করা, মানে আমি ডাটাবেজে কোনো কিছু রাখতে চাচ্ছি, ঠিক আছে। পোস্ট করলাম, স্ল্যাশ দিলাম, এখানে একটা নাম দিই। এখন আমি পোস্ট কিসের জন্য, আচ্ছা এইখানে এটা কন্ট্রোলার, ফার্স্ট রেসপন্স কন্ট্রোলার, ঠিক আছে, ওই আগেরটার মতোই সেম। এক্সপোর্ট করলাম কি, এই ইউজার রাউটারটা এক্সপোর্ট করে দিলাম। মানে ইউজার রিলেটেড যত রাউট আছে সবগুলো এখানে ইউজার রাউটারে পাবে। ইউজার রাউটার, কেউ যদি স্ল্যাশ ইউজার লিখে তাহলে এইখানে পাঠাই দেবো হবে। এরপরে স্ল্যাশের পরে যেইটা দেবো রেজিস্টার যাই দেবো ওইটা ইউজ এক্সিকিউট হবে। এখন আমি ইউজার, মানে আমাদের ইয়ার মধ্যে একটা ইউজার, একজন যে আমাদের ওয়েবসাইটে আসলো বা আমাদের সফটওয়্যার আসলো, লগ ইন তো করবে, তো অ্যাজ এ ইউজার লগ ইন করবে, তো ওর ইনফরমেশন কোথায় থাকবে, বা এটার জন্য মানে ওর ইনফরমেশনগুলো কীভাবে থাকবে, এটার জন্য একটা মডেল বা স্ট্রাকচার তৈরি করতে হবে, মানে কোন ফরম্যাটে থাকবে। এটার জন্য ইউজার ডট মডেলস মডেল ডট জেস একটা মডেল তৈরি করতে হবে, মানে একটা স্ট্রাকচার তৈরি করতে হবে। এখন স্ট্রাকচারটা কিসের মাধ্যমে তৈরি করতে হবে, ওই মঙ্গুসের মাধ্যমে। মঙ্গুস মানে যেটা ডাটাবেসের সাথে কানেক্ট করার জন্য ইনস্টল করছিলাম। ইম্পোর্ট স্কিমা, স্কিমা এবং মডেল এই দুইটা লাগবে, ঠিক আছে। স্কিমাটা ডাটা শেপ, কনস্ট্যান্ট ইউজার স্কিমা, এটা যে কোনো একটা নাম দেওয়া যায়, সেম। নিউ স্কিমাটা এটা একটা ক্লাস, ওই জন্য নিউ কিওয়ার্ড ইউজ করতে হয় অবজেক্ট আকারে। এখন স্কিমার মধ্যে কি কি আসে, আমি কি কি ফিল্ড নিতে চাই, আমার ইউজারটা থাকবে, আমাকে কি 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 এই ফিল্ড বা কি কি ইনফরমেশন দিবে, যেমন ইউজার নেম দিতে পারে, ইউজার নেম, ঠিক আছে, ইউজার নেম দিতে পারে, তারপরে ইমেল দিতে পারে, তারপরে পাসওয়ার্ড দিতে পারে, তারপরে প্রোফাইলের জন্য একটা পিকচার বা অ্যাভাতার দিতে পারে, প্রোফাইল পিকচারই, তারপরে একটা কভার ইমেজ দিতে পারে যদি চাই, ওই প্রোফাইলের উপরে যেটা ফেসবুকের ক্ষেত্রেও প্রোফাইলের উপরে যেটা থাকে কভার ইমেজ, ইমেজ দিতে পারে, ঠিক আছে, দিল। আর কিছু মোবাইল নাম্বার দিতে পারে। আচ্ছা আপাতত এইটুকুই দিলাম, ঠিক আছে। আর একটা প্যারামিটার পার্ট দেওয়া হয়, মানে আমার এই ইউজারটা কখন ক্রিয়েট হয়েছে
এইটা ইনফরমেশনের জন্য। টাইম স্ট্যাম্প, এটা যেহেতু বারবার সেম কাজ বারবার করতে হয়, ওই জন্য এটা ইনবিল্ডই একটা অপশন আছে যে টাইম স্ট্যাম্প। টাইম স্ট্যাম্প রিমুভ করে দিলে কি কখন আপডেট হলো বা কখন এইসব ইনফরমেশনগুলো এখানে অটোমেটিক নিয়ে নেয় টাইম স্ট্যাম্পে। এটা এই স্কিমার প্রথম অবজেক্টের পরে দিতে হবে। ওকে, এখন আমি তো একটা শেপ বললাম, ঠিক আছে, এই শেপে রাখতে হবে সব। তারপর একটা মডেল তৈরি করতে হবে, কনস্ট্রাক্ট মডেল ইউজার ইকুয়াল টু মডেল। এখানে মডেলের প্রত্যেকটা নাম দিতে হবে, কি নামের এটা না, মডেলের নামটা কি। বেশিরভাগ ক্ষেত্রে এই কনস্ট্রাক্ট এই নামটা আর এই নামটা সেম থাকে, সেম দেয় সুবিধার জন্য, বোঝার সুবিধার্থে। তারপরে শেপটা হবে কেমন, এই ইউজার স্কিমার মতো। মডেল মানে আমি কিভাবে রাখবো, ডাটার একটা স্ট্রাকচার, ডাটার নাম রাখলাম আর কিভাবে রাখবো এটার ইনফরমেশনটা আমি এখানে দিয়ে দিলাম, আমার মডেল তৈরি। এখন এটা যেহেতু বাইরেও এই মডেলটা সব জায়গায় ইউজ করবে, মানে একবার বানালাম এরপরে বাকি ফাইলে ইউজ করবে, ওই জন্য এটা এক্সপোর্ট করতে হবে। জাস্ট এখানে শুরুতে একটা এক্সপোর্ট দিয়ে দিলাম। ওকে, মডেল তৈরি এইটুকুই। প্রথমে মঙ্গোস থেকে স্কিমা তৈরি করতে, স্কিমা বলতে ডাটার শেপ কেমন হবে, মডেলের ডাটার শেপটা কেমন হবে, এটা স্কিমা তৈরি করতে হবে, ঠিক আছে। এখন আমি এই প্রত্যেকটা ফিল্ড মানে আমি ইউজার থেকে কী কী ইনফরমেশন নিব এটা। এখন প্রতিটা ইনফরমেশন কিভাবে নেব এটার জন্য আলাদা একটা বিষয় আছে, আলাদা সবগুলো ফাংশনালিটি আছে। যেমন টাইপ কী হবে, ইউজার নেমটা স্ট্রিং হবে, এখানে নাম্বার হওয়া যাবে না, এটা স্ট্রিং। রিকোয়ার্ড মানে বাধ্যতামূলক, ট্রু, হ্যাঁ। তারপরে আর কি দিতে পারি, ইউনিক, ইউজার নেম ইউনিক হবে না, ইমেলটা ইউনিক দিই। এটা টাইপ হবে স্ট্রিং আর রিকোয়ার্ড বাধ্যতামূলক দিতে হবে। যেমন ইমেইলের ক্ষেত্রে টাইপ হবে স্ট্রিং, 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 রিকোয়ার্ড, ট্রু, ইউনিক। মানে একটা ইমেইলে একজনই লগ ইন করতে পারবে। তারপর আমি তো স্ট্রিং দিয়ে দিলাম, ঠিক আছে, কিন্তু ইমেল তো স্ট্রিং না, এবিসিডি দিলে তো ইমেল হবে না। ইমেলের একটা ফরম্যাট আছে, যেমন xyz@gmail.com। তাহলে এটা আমি কীভাবে ভেরিফাই করবো যে এটা ইমেইলই কিনা, অন্য কোনো আদার্স কোনো কিছু দিচ্ছে কিনা। এটার জন্য একটা কাস্টম ভ্যালিডেশন আছে, এটা মঙ্গোসে প্রোভাইড করে। স্কিমাটায় ধরো ভ্যালিডেশনে কাস্টম ভ্যালিডেশন, কাস্টম ভ্যালিডেশন, ঠিক আছে। এই তো ভ্যালিডেট, এটা কপি করে নিই। ভ্যালিডেট করবে কি এই এটা, এই ফাংশনটা, ঠিক আছে। এখানে মোবাইল নাম্বারের জন্য দেওয়া হয়েছে একটা রেজেক্স টেনে, ইমেল ভেরিফিকেশনের জন্য ইমেল রেজেক্স। এই রেজেক্সটা কাজ হলো কি, এটা ইমেল ভেরিফিকেশনের জন্য, ঠিক আছে। মেসেজ দেবে প্রব, যদি এটা না হয় ইজ না ভ্যালিড ইমেল, ইমেল, ওকে, ঠিক আছে। রিকোয়ার্ড থ্রু, এইখানে চাইলে একটা মেসেজও দেওয়া যায়, যেমন রিকোয়ার্ড থ্রু দিলাম। ইমেল আর রিকোয়ার্ড দিয়ে দিই, ইমেল রিকোয়ার্ড, রিকোয়ার্ড একটা কাস্টম মেসেজ যদি না দেয় তাহলে এই মেসেজটা শো করবে, এটুকু। চলো ইউনিক হবে। এখন পাসওয়ার্ডটা দিই, টাইপ হবে কি স্ট্রিং, রিকোয়ার্ড, ট্রু,
অবশ্যই দিতে হবে পাসওয়ার্ড। অ্যাভাটার, অ্যাভাটার মানে পিকচার। এখন পিকচারের বিষয়টা হলো কি, আমরা এই সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে আমাদের সার্ভারের মধ্যে মানে ডাটাবেজের মধ্যে ছবি সরাসরি রাখি না, কারণ ছবির এই এমবি বা সাইজ বেশি থাকে, ওইটা আমাদের বেশি, যেহেতু সার্ভারিং কস্টিং বেশি, তাই সার্ভারে জায়গা বেশি নিয়ে নেবে। ওটার জন্য আমরা কি একটা থার্ড পার্টি কোনো একটা সার্ভিসে ছবিটা রাখি। ওই থার্ড পার্টি ছবির মানে রেফারেন্স যেটা আছে, লোকেশন আছে, ওই স্ট্রিং যে ইউআরএল আছে, ওই ইউআরএলটা আমরা ডাটাবেসে রাখি। তো আমরা টাইপ নিব ইউআরএল, যেহেতু নেই ওইটা স্ট্রিংই হবে। অ্যাভাটার রিকোয়ার্ডও দিতে পারে, আমি রিকোয়ার্ড দিলাম না, মন চাইলে দাও, না মন চাইলে না দাও, নো প্রবলেম। টাইপ এটা মন চাইলে দাও, না মন চাইলে না দাও। এখন একটা ইউজারের শেপ বানাই দিলাম, ঠিক আছে। তোমার কাছ থেকে আমি ইনফরমেশন এইগুলো নিব, ইউজার নেম, ইমেল, পাসওয়ার্ড, অ্যাভাটার, একটা ছবি, দুইটা ছবি নিব। ছবি বলতে তুমি একটা প্রোফাইল পিকচার দিতে পারবে, একটা কভার পিকচার দিতে পারবে, এইটুকুই। এখন এই ছবি নেওয়ার জন্য কিন্তু একটা আলাদা প্যাকেজ আছে, বা আলাদা একটা লাইব্রেরি আছে মাল্টার, যেটার মাধ্যমে আমি ছবি নিব। আর আলাদা একটা ওই স্পেস বা ডাটার ছবি রাখার জন্য একটা ক্লাউডিনারি নামে একটা সার্ভিস আছে, যেখানে আমরা ছবিটা রাখবো। মাল্টারের মাধ্যমে আমরা ফর্মের মাধ্যমে ছবিটা নিব ইউজার থেকে, দেন ছবিটা আমরা ক্লাউডিনারি একটা সার্ভিস আছে ওইখানে, ওইটা একটা স্টোরেজ যেখানে ছবি রাখা হয়, ওইখানে আমরা ছবিটা রাখবো। দেন ওই ক্লাউডিনারি যেখানে যেই লোকেশনে ছবিটা রাখবে ওইখানের ইউআরএল, মানে আমি এই লোকেশনে ছবিটা আছে ক্লাউডিনারিতে, ওই ইউআরএলটা আমরা ডাটাবেসে রাখবো। তো এখন এই ছবিটা নেওয়ার জন্য, ঠিক আছে, তো মাল্টার ইউজ করতে হবে। মাল্টারটা নিব, মাল্টার মাল্টারটা নিলাম, ঠিক আছে। মনে হচ্ছে তো মাল্টার, ওকে। মাল্টারটা এখন ইম্পোর্ট করতে হবে। এখানে না, একটা মিডল ওয়্যার বানাই মাল্টারের। মাল্টার, এখন আমরা ইউজার থেকে এই মাল্টার এই ইউজার থেকে নিবটা কীভাবে, ঠিক আছে, মানে আমার ফাইলটা রেজিস্ট্রেশন করতেছে কেউ, ঠিক আছে। আচ্ছা ধরো আমি আগে মাল্টার এই ইমেজটা আমরা নিয়ে কোথাও রাখতে হবে ফাইলের মধ্যে, যেমন কথার ইউজার থেকে ফাইল এই পিকচারটা নিলাম, পিকচারটা নেওয়ার পরে আমাদের সফটওয়্যারের মধ্যে 2-1 সেকেন্ডের জন্য রাখলাম, তারপর এইখান থেকে আমরা ক্লাউডিনারিতে শিফট করব। ক্লাউডিনারিতে শিফট করে ওইখান থেকে যে ইউআরএলটা পাবো ওই ইউআরএলটা আমরা ডাটাবেসে রাখবো। তো মাল্টারটা সরাসরি ক্লাউডিনারি থেকে না গিয়ে এখানে একটা ফাইলের মধ্যে রাখতে হবে। এটা যে একটা ফাইল বানায়নি পাবলিক নামে,
পাবলিক স্ল্যাশ না পাবলিক, এখানে আরেকটা ফাইলস ফাইলস নিলাম, জাস্ট একটা র্যান্ডম ফাইল নিলাম, জাস্ট একটা লোকেশন, ঠিক আছে? মানে এই জায়গায় আমি ছবিগুলো রাখবো ফাইলসের মধ্যে, পাবলিক ফাইলস। পাবলিক হলো পাবলিকের মধ্যে, মানে এটা সচরাচর ইউজ করা হয় পাবলিক ফোল্ডারটা ছবিগুলো রাখার জন্য। তো এখন এই স্টোরেজে রাখবো, এখানে ফাইল একটা ফাংশনালিটি আছে, আমরা কিভাবে এই তো এই মিডলওয়্যারের মাধ্যমে কিভাবে ছবিটা নিব। একটা ছবির ক্ষেত্রে আপলোড ডট সিঙ্গেল আর আপলোড ডট অ্যারে, মানে অনেকগুলো ছবি যদি একসাথে নিতে চাই, ছবির নাম আর কয়টা নিতে চাই ওইটা। তারপরে আপলোড ডট ফিল্ডস, মানে যদি একাধিক ছবি নিতে চাই, একাধিক ফিল্ডের জন্য একাধিক ছবি নিতে চাই তাহলে সিএম এক্সপ্রেস এপিআই, ফাইলের নাম অরিজিনাল নাম, আর ডেস্টিনেশন মানে কোন লোকেশনে, এইখানে কোন লোকেশনে ফাইলটা রাখবো আমি, এটা আমি ডিস্ক স্টোরেজে রাখবো, মানে আমাদের লোকাল স্টোরেজ। এই তো ডিস্ক স্টোরেজ, এটার জন্য এই ফাংশনটা মালটা ডিস্ক স্টোরেজ, এই ডেস্টিনেশন, এইখানে ফাইলের লোকেশনটা কোথায়, আমার ফাইলটা আছে কোথায়, এটা দিতে হবে। ফাইলটা আছে পাবলিকে, পাবলিক স্ল্যাশ ফাইলসের মধ্যে, ঠিক আছে, ডট দিয়ে দিই পাবলিক, এটা লোকেশন। আর এটা ফাইলের নাম, এটা একটা র্যান্ডম নাম্বার জেনারেট করবে, এই ফাইলের নামের সাথে এই র্যান্ডম নামটা অ্যাড করবে, জাস্ট এটুকুই। এটা ফাইলের নাম, কলব্যাক হিসাবে এই ফাইল ডট ফাইলের নামটার সাথে এটা ইউনিক হওয়ার জন্য এটা জাস্ট একটা নাম্বার যোগ করবে। এসএম আপলোড, তারপর মানটা এটা এক্সপোর্ট করে দিবে। এটা যেহেতু অন্য আমরা মিডলওয়্যার ইউজ করতেছি, অন্য ফাইলে ইউজ করতে হবে, ওই জন্য এটা এক্সপোর্ট করে দিই, অন্য ফাইলে যাতে অ্যাক্সেস করতে পারি মিডলওয়্যারের সঙ্গে। ঠিক আছে, এখন আমরা এইখান থেকে ফাইলটা আমরা কোথায় রাখবো এটা তো ঠিক করলাম, ফাইলটা এখন নিব কিভাবে? মিডলওয়্যার মানে রেজিস্ট্রেশন যখন করবে তখন ফাইলটা তো নিতে হবে, কিভাবে নিব? এটার জন্য আমরা রাউটার নিই, রাউটার ডট পোস্ট রেজিস্টার, রেজিস্টার যখন কেউ রেজিস্টার করবে তখন এই ফাইলটা এইখান থেকে একসাথে ছবিটাও পাঠাবে। এটার জন্য আমরা কী করবো, আপলোডস, আপলোডস ডট এইখানে ফাইল নিয়মটা দেওয়া আছে কোথায়, সেকেন্ড, একাধিক ফাইল নেওয়ার ক্ষেত্রে এই তো আপলোড ডট ফিল্ডস ম্যাক্স কাউন্ট, এটা নিই না, আচ্ছা এটা আপলোড ডট ফিল্ডস, এটা নিয়ে আমি লিখছি আপলোড ডট ফিল্ডস, ঠিক আছে, এটা নিলাম। অ্যারে নিতে হবে, আমি কিন্তু দুইটা আইটেম নিব, একটা হলো অ্যাভাতার যেটা আমরা প্রোফাইল পিকচার, আরেকটা হলো কভার ইমেজ। নেম, নামগুলো কিন্তু ঠিকভাবে দিতে হবে, অ্যাভাতার নাম সেম টু সেম, ম্যাক্স কাউন্ট, ম্যাক্স কাউন্ট কত, মানে কয়টা নেবে ছবি, একটাই নেবে। এইখানে আরেকটা কভার ইমেজ, না নেম হবে, আর একটা ম্যাক্স কাউন্ট কয়টা নেবে, ম্যাক্স ম্যাক্স কাউন্ট হবে একটাই নেব, এইখানে দেবে সেম আছে কি, ফিল্ড এই তো নেম হবে অ্যাভাতার ম্যাক্স কাউন্ট, এটা আর এখানে প্রোফাইল পিকচার, এইখানে নেম হবে গ্যালারি, ম্যাক্স কাউন্ট 8টা, এখানে 8টা ছবি নেবে, ঠিক আছে, কিন্তু আমরা জাস্ট একটাই ছবি নেব, ফরম্যাট ডকুমেন্ট, ঠিক আছে। যখন রেজিস্টার রাউটটা কল করা হবে তখন এই ফাইল ফিল্ডের মাধ্যমে কি ছবিটা নিবে, ঠিক আছে। এটা একটা মিডলওয়্যার, সরি মিডলওয়্যার বলতেছি, কন্ট্রোলার।
এখন কন্ট্রোলারের জন্য আমরা আলাদা কিন্তু ফোল্ডার তৈরি করছি। এখন কন্ট্রোলার এটা আমরা আলাদাভাবে লিখব, যেহেতু মানে ফাইল অনেক মেসি হয়ে যাবে, কন্ট্রোলার লজিক অনেক বেশি, তো আমরা চাচ্ছি না যে সেম ফাইলের মধ্যে অনেক বেশি এই গার্বেজ টাইপের হয়ে যায়, ওই জন্য কন্ট্রোলার আলাদা করে রাখবো। আমরা এখানে কন্ট্রোলারটা লিখবো না, কন্ট্রোলার রাখবো আমরা আলাদা একটা ফোল্ডারে। তো রেজিস্টার ডট কন্ট্রোলার ডট জেএস, ঠিক আছে। যেহেতু এটা অন্য ফোল্ডার অ্যাক্সেস করতে হবে, এক্সপোর্ট কনস্ট্যান্ট এটা রেজিস্টার কন্ট্রোলার ইকুয়াল টু কন্ট্রোলারের মধ্যে কি রিকোয়েস্ট আর রেসপন্স, আর মিডলওয়্যারের মধ্যে কি রিকোয়েস্ট রেসপন্স আর নেক্সট। সো এটা ইউজার রাউটারের মধ্যে এখানে লিখতে হবে, এটা কি রেজিস্টার কন্ট্রোলার। ওকে, ডট জেএস, এই ডট জেএস এর জন্য অনেক সময় এরর দেয়। ওকে, ফরম্যাট ডকুমেন্ট, ঠিক আছে। রেজিস্টারের জন্য আমরা কন্ট্রোলার, আর ফাইল আপলোডের জন্য করছি রেজিস্টার কন্ট্রোলার অলরেডি। ওকে ওকে, ইউজার রাউটার মাল্টার, এটা মাল্টারের কাজ হলো কি এই ইউজার রাউটার ফাইল এখান থেকে নিব, এটার মাধ্যমে ফাইল নিব আর রাখবো কোথায়, এই ডিস্ক, এই ফাংশনটার মাধ্যমে কোথায় রাখবো এটার এই লোকেশনটা দিয়ে দিলাম, ঠিক আছে। এখন আমরা ছবিটা নিব, নিয়ে লোকালি কোথায় রাখবো এটা বললাম, কিন্তু এখন এইখান থেকে নিয়ে লোকাল থেকে নিয়ে ক্লাউডিনারিতে রাখতে হবে। এটার জন্য আমাদের কি করতে হবে, ক্লাউডিনারি সার্ভিসের কাছে যেতে হবে। ক্লাউডিনারিতে গেলাম, গেট স্টার্ট, সাইন ইন করতে হবে, একটা আমার টেস্টিং এর বিষয় সেম, এই নেক্সট মেসেজ দিয়ে একটা সাইন ইন করতে হবে, লগ ইন। তারপরে এখানে ইমেজ কোথা থেকে আসবে, এখানে ইমেজ, তারপরে ডেভেলপার গেটিং স্টার্ট, এখানে যেতে হবে। তারপরে এই তো এখানে রিয়েক্টের জন্য কী হবে, নেক্সটের জন্য কী হবে, পাইথনের জন্য কী হবে, এগুলো সবগুলো সোর্স কোড দেওয়া আছে কীভাবে করতে হবে। এই তো এখানে প্রথমে ক্লাউডিনারিটা npm এর মাধ্যমে ইনস্টল করে নিতে হবে। ওকে ওকে, নিচ্ছি, ঠিক আছে, নিলাম, আসছে ক্লাউডিনারি যাক আসছে। তারপরে কনফিগার করতে হবে, ইনপুট করে নিলাম প্রথমে। ক্লাউডিনারি একটা ইউটিলসে বানায়নি, ক্লাউডিনারি ডট জাস। ওকে, এটা একটা ফাংশন বানায়নি, যেহেতু বাইরে এক্সট্রা করে এক্সপোর্ট করে দিলাম। ক্লাউডিনারি যেহেতু অ্যাসিং হ্যান্ডলারটা ইউজ করি, যেহেতু এটা ডাটাবেজের মতো, ডাটাবেজের সাথে কানেক্ট করতে হবে, ওই একটা এই অ্যাসিং হ্যান্ডলার ইউজ করছিলাম না, বানাইছিলাম না, এটা ইউজ করি, যেহেতু এটা ডাটাবেজের মতো, ডাটাবেজের সাথেই কানেক্ট করতে হচ্ছে। অ্যাসিং হ্যান্ডলার এটা পাইলাম, ঠিক আছে। এখানে কি করব, এখানে কিন্তু আমি আরেকটা ফাংশন নিব, অ্যাসিং হ্যান্ডলারের মধ্যে কিন্তু আরেকটা ফাংশন নিব, ঠিক আছে। এই তো এটার ফাংশনটা নিয়ে, সরি, একটা ফাংশন নিতে হবে। ওকে, এই ফাংশনটা অ্যাসিঙ্ক্রোনাস, ওকে, ক্লাউডিনারি
তারপরে কনফিগার করতে হবে। কনফিগার করে নিলাম। এইখানে কনফিগারের মধ্যে একটা ক্লাউডের নেম আছে, এপিআই কি আছে, আর একটা এপিআই সিক্রেট কি আছে। এই এই তিনটার কাজে কি তোমার মানে অ্যাকাউন্টের নাম, তারপরে এখানে অ্যাকাউন্টের একটা এপিআই কি দিবে আর একটা সিক্রেট কি দিবে সেফটির জন্য, ঠিক আছে? ওকে ফাইন। এইটা যার যার নিজেদের অ্যাকাউন্ট খোলার পরে একটা অটোমেটিক একটা ইউজার ক্লাউডের নেম আর এপিআই কি এটা তোমার নিজেদের থাকবে, মানে নিজেদের মধ্যে থাকে। আর সিক্রেট কিটা এখানে এইটাতে ক্লিক করতে হবে, এখানে ভিউতে এখানে একটা মেইল পাঠানো হবে। মেইলের জন্য টেস্টিং এর জন্য একটা এই তো এখানে ঠিক আছে, কপি করলাম, পেস্ট করলাম, ভেরিফাই করবে, দেন এই এপিআই কিটা দিবে, ঠিক আছে? ওকে, এই জায়গায় পাঠাই দিলাম, কি পাওয়া গেছে। ওকে ফাইন। এখন বিষয় হলো এগুলো কিন্তু অনেক সেন্সিটিভ ডাটা, ঠিক আছে? ক্লাউডের নাম, এপিআই কি এবং সিক্রেট এগুলো সেন্সিটিভ, ওই জন্য এগুলো কি করতে হবে, এনভায়রনমেন্ট ভেরিয়েবলে রাখতে হবে। ওকে ফাইন। এখানের জন্য নাম দিয়ে দিই ক্লাউডিনারি ডিনারি নেম, এটা কি ক্লাউড নেম, ক্লাউড নেম, ক্লাউডিনারি এপিআই কি, ক্লাউডিনারি সিক্রেট কি, সিক্রেট কি না এপিআই সিক্রেট, এপিআই সিক্রেট, এপিআই সিক্রেট, ঠিক আছে? এই নামগুলো এইখানে রাখি। ডট ইএনভিতে কিন্তু স্ট্রিং রাখার জন্য কোনো ধরনের সেমিকোলন ইউজ করতে হয় না। সো ক্রস আর ইএনভি ডট, এবার এখানে নামগুলো দিতে হবে। ওকে, ক্লাউডের নাম, সিক্রেট, এপিআই সিক্রেট, এপিআই কি এবং এপিআই সিক্রেট। ওকে, সবগুলো দিয়ে দিলাম। ফাইন, কনফিগার করা শেষ। মানে আমার লোকেশন আমি এটা প্রুফ করলাম, মানে আমার কোন লোকেশনে থাকবে এটা বললাম, ঠিক আছে? ওকে ফাইন। এরপরে কি করতে হবে, এরপরে আপলোড ফাইল আপলোড করতে হবে। চলো আপলোড করলাম। ওকে ফাইন। এইখানে ঠিক আছে, রিটার্ন আপলোড রেজাল্ট, এটা রিটার্ন করে দিব। আর এইখানে এই যে লোকেশনটা দিচ্ছে, এইখানে আমাদের এই ফাইলের পাথটা এখানে কোন লোকেশনে আছে এই ফাইলের পাথটা দিতে হবে। তো এটা আমরা ইনপুট হিসেবে নিয়ে নিয়ে দিব, লোকাল ফাইল পাথ, লোকাল ফাইল পাথ দিলাম,
ফাইল পাথ দিলাম, ঠিক আছে। এটা আমরা এই জায়গায় দিয়ে দিব লোকাল ফাইল পাথ, ওই আপলোডের লোকেশনটা মানে কোন জায়গা থেকে আমি আইটেমটা নিব। তারপরে এইখানে আরেকটা দিলাম। এখন আমি কি টাইপের রিসোর্স নেব, ঠিক আছে, রিসোর্স টাইপ মানে ইমেজ নিব না কি নিব, ধর এখানে অটো ইমেজ র ভিডিও মানে কি নিব আমরা, অটো যে কোনো কিছু দাও আরামসে। তো এখন এখানে একটা ক্যাচ আছে, আমরা অ্যাসিঙ্ক হ্যান্ডলারটি ইউজ না করি, কারণ এখানে যদি কোনো কারণে ফাইল আপলোড না হয়, মানে ফাইল আপলোড হওয়ার পরে যাতে এই ফোল্ডার থেকে ছবিগুলো ডিলিট হয়ে যায় অটোমেটিক, অথবা যদি কোনো কারণে ফাইল ক্র্যাশ হয় তবুও যাতে এখানে ফোল্ডার সেভ না থাকে, তার কারণে এখানে ট্রাই ক্যাচ ইউজ করতে হবে। হ্যাঁ এটা আচ্ছা, এখানে ইয়া করি, আচ্ছা ধরো এখানে সিং হ্যান্ডলার এখানে ইউজ না করি, এইখানে নর্মাল এই ট্রাই ক্যাচ ইউজ করি, TRY ট্রাই ক্যাচ, ট্রাই ক্যাচ console.log error, ঠিক আছে। এইখানে বিষয়টা হলো সেকেন্ড, আমার ফাইল, আচ্ছা এটা পরে আপলোড যখন হবে তখন মানে, আচ্ছা ঠিক আছে, এখন এটুকু কাজ শেষ। কনফিগার করলাম, আপলোড লোকেশন, ফাইল কোথা থেকে নিব এটা দিলাম, যে কোনো কিছু দাও অটো, ঠিক আছে। কনসোল দাও যদি কোনো সমস্যা হয়, আর অথবা রিটার্ন করে দাও এটা, ঠিক আছে, ওকে ফাইন। এখন কন্ট্রোলার ফাইলের এই ছবির কাজ শেষ, কোথা থেকে নিব, কোথায় রাখবো এবং ওইখান থেকে কোথায় এইসবের কাজ শেষ, ওকে। ও ইউজার মডেলের মধ্যে একটা কাজ বাকি আছে, এইখানে আমরা সবগুলো নিলাম, ঠিক আছে, কিন্তু আমরা পাসওয়ার্ড যেটা আছে এটা তো আমরা স্বাভাবিকত এই ডাটাবেসের মধ্যে হুবহু সেম রাখি না, কারণ একটা সিকিউরিটি রিজন থাকে, পাসওয়ার্ডটা হ্যাশ করে রাখা হয়, ঠিক আছে। এই পাসওয়ার্ডের হ্যাশ করাটা দেখি, হ্যাশ করার জন্য একটা আলাদা মেথড আছে যেটা বিক্রিপ্ট বলে, যেটা আমরা নিজেরা স্ক্র্যাচ থেকে করি না, এটা একজন আলাদা একটা এই কাজ আছে, এক সেকেন্ড, npm bcrypt, এটা একটা লাইব্রেরি ছোট, এই তো এক সেকেন্ড দেখায়, এইরকম এই পাসওয়ার্ড হ্যাশ করে দেওয়া হয়, প্লেন পাসওয়ার্ড দিলে এরকম পাসওয়ার্ডটাকে হ্যাশ করে দেওয়া হয়। বিক্রিটিভ ইউজ করলাম, ঠিক আছে, বিক্রিপ্টটা নিলাম, ফাইন। import this from bcrypt, ওকে ঠিক আছে। এখন আমরা পাসওয়ার্ডটা হ্যাশ করব কখন, ইউজার স্কিমা ডট, পাসওয়ার্ডটা হ্যাশ করব ঠিক সেভ হওয়ার আগ মুহূর্তে, মানে ডাটাবেসে যখন সেভ হবে এর আগ মুহূর্তে আমরা পাসওয়ার্ডটা হ্যাশ করে দিব, ঠিক আছে। এর মধ্যে একটা মেথড আসে কি প্রি, মানে পূর্বে, ঠিক পূর্বে, কিসের পূর্বে, সেভ হওয়ার পূর্বে আমরা কি করব, পাসওয়ার্ডটা হ্যাশ করব, সেম একটা যাবে না, এটা ফাংশন ইউজ করতে হবে, কারণ কি, কারণ এখানে আমাদের দিসের ব্যবহার আছে,
আমরা অ্যারো ফাংশনে কিন্তু দিস ইউজ করতে পারি না, ঠিক আছে। এখন এখানে যদি বলি যে ঠিক আছে তোমরা কি করবে, একটা অ্যাসিং নিয়ে অ্যাস বাই অ্যাসিং দিস ডট পাসওয়ার্ড, এই পাসওয়ার্ডটা, এই মেথড ইউজার মডেলের পাসওয়ার্ডটা, এই দিসটা এই ইউজারকে রেফার করে, ঠিক আছে, বা নির্দেশ করে, যেটা আমরা যদি অ্যারো ফাংশন ইউজ করি তাহলে অ্যারো ফাংশনে দিস ইউজ করা যায় না। তাহলে আমরা কি করব, ওয়েট মানে অপেক্ষা করে, আগে কাজ কমপ্লিট করো দেন অন্য কাজ করো। এখানে আমরা কি করব, বিক্রিপ্ট ডট হ্যাশ করতে হবে, হ্যাশ করার জন্য আমার একটা ডাটা দিতে হবে, কি হ্যাশ করব এটা, তারপর সল্ট মানে এটা একটা অ্যালগোরিদম রান করবে যে তোমার ডাটাটা কতবার মানে ঘুরানো হবে বা কতবার মডিফাই করা হবে, বা 10, 11, 12 যতবার ইচ্ছা দেওয়া যায়। তো আমার পাসওয়ার্ডটা দিস ডট পাসওয়ার্ড, এই পাসওয়ার্ডটা এই ইউজার মডেলের পাসওয়ার্ডটা হ্যাশ করতে হবে কতবার, সল্ট মানে কতবার করবে, 10 বার মডিফাই করবে, ঠিক আছে, ওকে। এখন বিষয়টা হলো ঠিক আছে, এরপরে কি, মানে হ্যাশ করার পরে প্রত্যেকটা ফাংশনে এখন কোনো কিছু তো রিটার্ন করতে হবে, ঠিক আছে, এটা করা শেষ, তবে কি করবে, একটা নেক্সট ফাংশন, এখানে একটা প্যারামিটার নেক্সট ফাংশন নিবে, যেটা ঠিক আছে এটা কাজ শেষ, এবার নেক্সটে যাও, নেক্সট, ওকে ফাইন। এগুলো যেহেতু ডাটাবেসে কানেক্ট হচ্ছে, একটা ট্রাই কেস ব্লগে নিয়ে নিই, ট্রাই ক্যাচ, ওকে ফাইন। console.log যদি কোনো এরর থাকে তাহলে ওই এররটা কনসোলে করে দিবে, ঠিক আছে। এখন ডাটাবেসে যেমন কোনো কিছু হ্যাশ করা হচ্ছে, ঠিক আছে, যেমন আমাদের যদি পাসওয়ার্ড চেঞ্জ করা না হয় তাহলে তো আর প্রোফাইল পিকচার আছে, তারপরে ইউজার নেম, ইমেইল, এই বা এক্সট্রা মোবাইল নাম্বার থাকলে এটা যদি এগুলো মডিফাই করা হয় তাহলে পাসওয়ার্ডটা বারবার হ্যাশ করার প্রয়োজন নেই, ঠিক আছে। পাসওয়ার্ড তখন আমাদের মডিফাই করতে হবে যদি ইন্ডিভিজুয়াল, যদি ইউজার যদি পাসওয়ার্ড চেঞ্জ করে তখন আমাদের পাসওয়ার্ডটা আবার পরিবর্তন করতে হবে। পাসওয়ার্ড চেঞ্জ যদি না করে তাহলে এখন যদি যেটা আছে প্রি সেভ, এই মেথডটার কারণে কিন্তু প্রতিবার সেভ করলে কোনো একটা আইটেম যদি মডিফাই করে প্রতিবার সেভ করার আগেই কিন্তু পাসওয়ার্ড বারবার হ্যাশ করা হবে। পাসওয়ার্ড হ্যাশ করা মানে পাসওয়ার্ড চেঞ্জ করে দিবে। পাসওয়ার্ড প্রতিবার হ্যাশ করা, এটি কিন্তু প্রতিবার হ্যাশ করার প্রয়োজন নাই। তাহলে এটা আমরা চেক করতে পারি, যদি পাসওয়ার্ড চেঞ্জ হয় দেন এটা হ্যাশ করবে, যদি পাসওয়ার্ড চেঞ্জ না হয় তাহলে যেরকম আছে ওই রকমই থাকবে। ইফ যদি দিস ডট ইজ মডিফাইড, কি মডিফাইড করবে, পাসওয়ার্ডটা যদি মডিফাইড না হয়, না হলে কি হবে, জাস্ট রিটার্ন করে দাও। মডিফাই না হলে আর কোনো কিছু, যদি মডিফাই হয় তাহলে কি হবে, দিস ডট পাসওয়ার্ড হবে বিক্রিপ্ট হ্যাশ করো, ওকে। হ্যাশ পাসওয়ার্ড, ঠিক আছে। এখন পাসওয়ার্ডটা হ্যাশ করলাম, পাসওয়ার্ড কেউ যদি আমাকে লগ ইন করার সময় পাসওয়ার্ড, ইউজার নেমে পাসওয়ার্ড দেয়, পাসওয়ার্ডটা আসলে কারেক্টভাবে কাজ ঠিক দিছে কিনা এটা তো ভেরিফাই করতে হবে, ঠিক আছে। যেহেতু আমরা হ্যাশ করে রাখছি তার মানে আমাদের মূল পাসওয়ার্ডটা কিন্তু সেম নাই, হ্যাশ পাসওয়ার্ডটা কিন্তু মূল এখনের মতো সেম নাই, এটা কিন্তু মডিফাই করে অনেকটা চেঞ্জ করে দেওয়া হয়েছে। এখন এটা ভেরিফাই করব কিভাবে, এটা ভেরিফাই করার জন্য বিক্রিপ্টের মধ্যে কি ব্যবহার করা হয়, যে সে হ্যাশ করার জন্য এই তো প্লেন পাসওয়ার্ড আর সল্ট কতবার, তারপরে যদি আমি এই তো চেক পাসওয়ার্ডটা ঠিক আছে কিনা, কেউ লগ ইন করার সময় পাসওয়ার্ড চেক করার জন্য কি বিক্রিপ্ট কম্পেয়ার করতে হবে, প্লেন পাসওয়ার্ড মানে ইনপুটের পাসওয়ার্ডটা দিতে হবে, দেন হ্যাশ আমাদের ম্যাথ এই ইউজার মোডের মধ্যে যেটা ডাটাবেজে যে হ্যাশটা আছে ওইটা কম্পেয়ার করা হবে। এটাও কি বিক্রিপ্ট চেক করে দেয়। এটা করবে কি,
এটার জন্য একটা ফাংশন নিয়ে নিই। ফাংশন বলতে এখানে একটা মেথড এখানেই তৈরি করতে পারি, ইউজার মোডের মধ্যে মেথড তৈরি করা যায়। মেথডস নামে একটা, এটা একটা ফাংশন তৈরি করা, মেথডে একটা ফাংশন তৈরি করে না। ফাংশনের নাম কি দিব? ইস পাসওয়ার্ড, ভেরিফাই পাসওয়ার্ড বা পাসওয়ার্ড, পাসওয়ার্ড কারেক্ট দিই। কারেক্ট মানে এই পাসওয়ার্ডটা ঠিক আছে কিনা, ঠিক আছে। এটাও সেম, দিস যেহেতু ইয়া নেবে না, ফাংশন নিয়ে নিই। অ্যারো ফাংশন নিলে ওইটাতে চলবে, কারণ এটাতে দিস ডট পাসওয়ার্ডের তো ইয়া নাই এখানে। অ্যারো ফাংশন নিয়ে যদি দিসের প্রয়োজন হয় তাহলে ফাংশন নিবা, ঠিক আছে। এখন কি করবে? এখন এটা রিটার্ন করে দেবো। যেহেতু বিক্রিপ্টের ডাটাবেসের কাজ হচ্ছে অ্যাসিঙ্ক অ্যাওয়েট তো লাগবে। অ্যাসিঙ্ক অ্যাওয়েট আগে কাজ এটা করো, বিক্রিপ্ট ডট কম্পেয়ার। কম্পেয়ার করবো কি এর সাথে? একটা ডাটা এনি, তার মানে আমি পাসওয়ার্ড এখান থেকে পাবো, একটা প্যারামিটার হিসেবে পাসওয়ার্ড দিবে। এই পাসওয়ার্ডের সাথে কি এখন এই ডাটাবেজের পাসওয়ার্ডের আমার প্রয়োজন হচ্ছে, তার মানে দিসের প্রয়োজন আছে। তার মানে আমি এখানে অ্যারো ফাংশন ইউজ করতে পারবো না, এখানে আমার রেগুলার ফাংশন ইউজ করতে হবে। ফাংশন, ওকে, দিস ডট পাসওয়ার্ড, ওকে। ফাংশনটা নিলাম, অ্যাসাইন ফাংশন, পাসওয়ার্ডটা প্যারামিটার হিসেবে পাসওয়ার্ড দিবে আমাকে, রিটার্ন করে দিব বিক্রিপ্ট ডট কম্পেয়ার করলাম, ঠিক আছে। কম্পেয়ার করলে ইনপুটের পাসওয়ার্ডটা, তারপরে এটার সাথে হ্যাশ পাসওয়ার্ডটা কম্পেয়ার করবে, যদি ট্রু বা ফলস রিটার্ন করবে এটা, ওকে। এখন এগুলো তো কমপ্লিট, রেজিস্টার কন্ট্রোলার আছে, ঠিক আছে। এন্ড পাসওয়ার্ডের হ্যাশ করার কাজটাও শেষ। এখন রেজিস্ট্রেশন ডাটাগুলো কিভাবে নিব আর কিভাবে স্টোর করব ডাটাবেসে, এইগুলোর মেন লজিকটা, এটা বিজনেস লজিক। তো আমি সিম্পল আগে লিখিনি ঠিক করবোটা কি আমি, তো গেট ইউজার নেম, ইমেল আর পাসওয়ার্ড। পাসওয়ার্ড আমি রিকোয়েস্ট বডি থেকে পাবো, রিকোয়েস্ট ডট বডি থেকে পাবো। চেক, এগুলো সবগুলো চেক করব। ইফ এটা ধরন নাই, ইফ যদি এমটি হয় তাহলে রিটার্ন করব, রিটার্ন এরর। যদি কোনো একটা যদি এমটি হয় তাহলে রিটার্ন করে দিব। তাহলে এখন এরপর আবার চেক করবো যে ইমেল বা ইউজার নেম, বা ইমেল দিয়ে চেক করি, ইমেলটা দেওয়া হয়েছে, ওই ইমেলটা ডাটাবেজে অলরেডি আছে কিনা, যদি থাকে তাহলে ফাইন্ড ইউজার বাই ইমেল, ঠিক আছে, আছে কিনা দেখবো। ইফ যদি ইমেল থাকে তাহলে রিটার্ন এরর। যদি ইমেল থাকে তার মানে অলরেডি আছে, ঠিক আছে। যদি মনে করি এখন ইমেল নাই তাহলে কি করব, তার মানে এখন সব ঠিকঠাক। এখন ইউজার ইমেল পাসওয়ার্ড এগুলো পাচ্ছি। এখন ছবির বেলা, ছবিতে আমি সরাসরি রিকোয়েস্ট বডি থেকে ভাবে নিতে পারবো না, এটা ফাইল আকারে আসবে। এখন অ্যাভাতারটা আছে কিনা চেক করে দেখি, ইফ তার প্রোফাইল পিকচারটা দেখি সেম আছে কিনা, যদি না থাকে রিটার্ন করে দিই। রিটার্ন অ্যাভাটারটা নেই, যেহেতু এটা করতেছি অ্যাভাটারটাও চেক করে দেখি।
যদি এই ব্যাপারটা যদি না থাকে তাহলে রিটার্ন এরর দাও, ব্যাপারটা আমাকে দিতেই হবে। যদিও ওই মডেলের মধ্যে রিকোয়ার ছিল না, তবু এখান থেকে নিয়ে নিচ্ছি, কভার ইমেজটা রেখে দিচ্ছি। তো ধরো অ্যাভাটারটা আছে, থাকলে কি হবে, এখন ক্লাউডিনারিতে আপলোড করতে হবে। ক্লাউডিনারিতে আপলোড করলাম, এরপরে যদি সব ঠিকঠাক থাকে তাহলে এখন ক্রিয়েট ইউজার, রিটার্ন ইউজার ক্রিয়েট করার পর এটা রিটার্ন করে দিব। ওকে, এখন ঠিক আছে, একটা একটা করি। এখন এটা দিয়ে স্ট্রাকচার করি, ইউজার নেম পাবো, ইউজার নেম ঠিক আছে, ইমেল ওকে, পাসওয়ার্ড, এই তিনটা জিনিস পাবো আমি কোথা থেকে, রিকোয়েস্ট ডট বডি থেকে। ওকে ফাইন, ইফ কোনো কারণে যদি এই তিনটা নিলাম, ইউজার নেম ইমেল পাসওয়ার্ড, জাভাস্ক্রিপ্টে একটা মেথড আছে সাম, মানে কোনো একটা যদি মিসিং থাকে তাহলে আমাকে বলো। তার মানে এখানে একটা আমি প্যারামিটার আইটেম পাবো, যদি এটার মধ্যে কোনো একটা যদি আইটেম ডট ট্রিম করি, যেহেতু স্ট্রিং, কোনো একটা আইটেম মানে এখানের মধ্যে কোনো একটা আইটেমে যদি স্ট্রিং মানে এমটি হয় তাহলে আমায় কি বলবে, আমি একটা এই এরর হ্যান্ডেলের জন্য, কোনো কিছু এরর হ্যান্ডেলের জন্য একটা ক্লাস বানাইছিলাম না, এই ক্লাসটা এখন থেকে ইউজ করব। প্লাস এরর ওই যার জন্য কী করতে হবে, থ্রো করতে হবে, ঠিক আছে, থ্রো নিউ, এটার নাম কি, এপিআই এরর। ওকে, একটা প্যারামিটার হিসেবে কি নিব, একটা স্ট্যাটাস কোড নিব, যেহেতু এটা এরর মিসিং আছে ইনফরমেশন 404। এখন মেসেজ কি দিব, এটা বলি অল ফিল্ড আর রিকোয়ার ফিল্ড আর রিকোয়ার্ড ওকে। যদি এগুলো সবগুলো দেয় তারপরে নেক্সট কি করব, ইমেলের মাধ্যমে ইউজার আছে কিনা দেখতে হবে, ঠিক আছে, এটাকে সিঙ্ক ডাটাবেসের সাথে কানেক্ট করতে হবে। না, আমি এটার জন্য তো একটা অ্যাসিং হ্যান্ডলার বানাইছিলাম, এক সেকেন্ড, অ্যাসিং ইউজ করি, ঠিক আছে, যদি ডাটাবেসের সাথে কানেক্ট করতে হবে তাহলে আমি একটা বানানো আছে অলরেডি, এই তো অ্যাসিং হ্যান্ডলার তো বানানো আছে, যেহেতু ইউজারের এখানে আমি কথা বলবোই তাহলে why not async asym, async handler এটা ইউজ করি। ঠিক আছে, ট্রাইকাস ব্লগারটা হয়ে যাবে। ওকে, তো async নিলাম, এখন কি করব, ফাইন্ড ইউজার, এই ইউজারটা এক্সিস্ট আছে কিনা, কনস্ট ইউজারটা এক্সিস্ট ইউজার কিনা দেখি, তবে যেহেতু ডাটাবেজের সাথে কথা বলতেছি, ডাটাবেজের থেকে দেখতে হবে ইউজার আছে কিনা। ইউজার নামে যে মডেলটা আছে আমাদের, মডেল ডট, এখন ফাইন্ড ওয়ান একটা আছে, ফাইন্ড ওয়ান মানে ইমেলের মধ্যে দেখব, ওই জন্য কিসের মাধ্যমে দেখব, ইমেলের মধ্যে চেক করব যে এই ইমেলটা ইউজারের মধ্যে আছে কিনা, যদি থাকে, যদি এক্সিস্ট ইউজার যদি থাকে তাহলে কি করবে, থ্রো করো এরর, এপিআই এরর, কি করবে 400 ইউজার অলরেডি ইউজার এক্সিস্ট ওকে, মানে অলরেডি আছে। এরপরে নেক্সট কি করতে হবে, তার মানে এখন ইউজার যদি এটা পার হয়ে আসে তার মানে ইউজার নাই,
ইফ যদি রিটার্ন এরর, এখন অ্যাভাটার আছে কিনা, ছবিটা আছে কিনা, ঠিক আছে, কনস্ট্যান্ট অ্যাভাটার। অ্যাভাটার এখন চেক করব কোথায়, আমি রিকোয়েস্ট বডি থেকে তো স্ট্রিং এগুলো পাবো, ঠিক আছে। এখন অ্যাভাটারের জন্য আমরা মিডল ওয়্যার ইউজ করছি, কোথায় অ্যাভাটার ইউজার আউটার, ঠিক আছে, মিডল ওয়্যার ইউজ করছি ফিল্ডস। এখানে আমাদের রিকোয়েস্টের কারণে এখানে একটা ফাইলস দিবে, রিকোয়েস্ট ডট ফাইলস। এই রিকোয়েস্ট ডট ফাইলসের মধ্যে কি কি আছে, এখানের মধ্যে অ্যাভাটার এই রিকোয়েস্ট ডট ফাইলস যদি থাকে, এটার মধ্যে অ্যাভাটার নাম একটা নাম, যেটা দিলাম অ্যাভাটার, ওই নামটা থাকবে, ডট ওই 0 নাম্বার ইন্ডেক্সের মধ্যে ডট পাথ থাকবে। পাথ মানে লোকেশন, কোন লোকেশন আছে, সেম কনস্ট্যান্ট, এটা নামটা ঠিক ভেবে দিই, অ্যাভাটার ফাইল লোকেশন, লোকাল ফাইল, লোকাল ফাইল দিই, অ্যাভাটার লোকাল ফাইল, কভার ইমেজ, কভার লোকাল ফাইল, রিকোয়েস্ট ডট ফাইলস ডট ফাইলস যদি থাকে ডট কভার ইমেজ, যদি কভার ইমেজ থাকে 0 নাম্বার ইন্ডেক্সে ডট পাথ, মানে ওই লোকেশনটা আমাকে দিয়ে দাও। যদি এই অ্যাভাটার কভার ইমেজটা অ্যাভাটার লোকাল ফাইল এটা যদি না পাওয়া যায়, কোনো কারণে এটা পাওয়া যায় নাই, তখন কি হবে, থ্রো করো নিউ এপিআই এরর 400, এটা কি অ্যাভাটার লোকাল ফাইল নট ফাউন্ড, লোকাল ফাইল নট ফাউন্ড। ওকে, কভার ইমেজটা ম্যান্ডেটরি না, একটাই আপাতত চেক করতেছি যে ঠিক আছে অ্যাভাটার পাওয়া যাচ্ছে কিনা, ছবিটা পাওয়া গেছে কিনা। এখন যদি ছবিটা পাওয়া যায়, এটা রিটার্ন দিলাম আপলোড ক্লাউডিনারি, এখন এটা তো ক্লাউডিনারিতে আপলোড করতে হবে, ঠিক আছে, লোকাল ফাইল পাওয়া গেল, কনস্ট্যান্ট এই ক্লাউডিনারি কোথায়, ক্লাউডিনারি এটা একটা ফাংশন, ঠিক আছে, এক্সপোর্ট করছিলাম, ক্লাউডিনারি ফাইল আপলোড, এখানে কি করতে হবে, একটা লোকাল ফাইল, কোন লোকেশন থেকে আমি ফাইলটা পাবো এটা দিতে হবে। তো ক্লাউডিনারি ফাইল আপলোড, এখানে কি করতে হবে, লোকাল ফাইলটা দিতে হবে, কোন লোকেশনে পাবো, এই অ্যাভাটার লোকাল ফাইল এই লোকেশনে পাবো আমি, ফাইলসের মধ্যে অ্যাভাটার এইখানে ফাইলের লোকেশনটা দেওয়া আছে, ওটা পাঠিয়ে দিলাম, ঠিক আছে। এখন এটা ডাটাবেসের সাথে কানেক্ট হচ্ছে, তাহলে অ্যাওয়েট করতে হবে। তো এটা একটা লোকেশন, একটা ভেরিয়েবলে রাখলাম কনস্ট্যান্ট অ্যাভাটার, তার মানে এই অ্যাভাটার এই ভেরিয়েবলে এটার রেফারেন্সটা থাকবে, সেম কনস্ট্যান্ট কভার ইমেজটা অ্যাওয়েট ক্লাউডিনারি ফাইল আপলোড, এখানে কভার ইমেজ লোকাল ফাইল, ঠিক আছে। কোনো কারণে যদি এইখানে অ্যাভাটারটা আপলোড না হয়, ইফ যদি মনে করি যে অ্যাভাটার কোনো কারণে এখানে আপলোড হয় না, তো এখানে জাস্ট এরর দিয়ে দাও, নিউ এপিআই এরর অ্যাভাটার নট ফাউন্ড। এখন সবগুলো ইনফরমেশন নিলাম, চেক করলাম যে সবগুলো ঠিকঠাক মতো আছে কিনা, তারপরে ইমেল অলরেডি এক্সিস্ট ইউজার আছে কিনা, ঠিক আছে নাই, তারপরে এখন অ্যাভাটারের লোকাল ফাইল, তারপরে এখানে ফাইল আপলোড করে দিলাম ক্লাউডিনারিতে, সব ঠিকঠাক। এখন ক্রিয়েট ইউজার, এখন সবগুলো কি আছে, এখন ইউজার ক্রিয়েট করা যায়।
await user constant user equal to await যেহেতু ডাটাবেসের সাথে কানেক্টেড user dot create করব কি এখন একটা একটা রাখতে হবে ডাটাবেসের মধ্যে। এখানে ডাটাবেসের মধ্যে কি কি আছে, ইউজার নেম, ইমেইল, পাসওয়ার্ড, অ্যাভাটার, ঠিক আছে, আর কভার ইমেজ। ওকে, এখন ইউজার নেম সমান আমার কি ইনপুট হিসেবে ইউজার নেম পাচ্ছি আমি। ওকে, তারপরে ইমেইল, ইনপুটে ইমেইলও পাচ্ছি, পাসওয়ার্ড, ইনপুটে কিন্তু আমি পাসওয়ার্ডও পাচ্ছি। ওকে, ওখানে অ্যাভাটার, এখান থেকে না অ্যাভাটার, এখানে কিন্তু ক্লাউডারের ফাইল যেটা আছে আমাদেরকে রেফারেন্স হিসেবে এখানে অনেক কিছু দিবে, মানে এই ফাইল সম্পর্কে মোটামুটি অলমোস্ট সব ইনফরমেশন দিবে। এইখানে এই ফাইলটার যেটা আপলোড করা হয়েছে ওই ফাইলের ইনফরমেশন, অনেক কিছু ইনফরমেশন দিবে। আমার কিন্তু সব ইনফরমেশনের প্রয়োজন নাই। এই ফাইলের সাইজ কত, প্লাস এমবি কত, তারপরে কখন আপলোড করা হয়েছে, কখন এই মডিফাই করা হয়েছে, এই এক্সেট্রা এক্সেট্রা অনেক কিছু ইনফরমেশন দিবে, কিন্তু আমাদের সবগুলো ইনফরমেশন কিন্তু প্রয়োজন নাই। ঠিক আছে, আমাদের ওই জন্য জাস্ট কী করতে হবে, এখানে আমার জাস্ট ইউআরএলটা প্রয়োজন। অ্যাভাটার যদি থাকে তাহলে আমার ডট ইউআরএলটা দাও। আমি সার্ভারে কিন্তু জাস্ট ইউআরএলটা সেভ করব। এই ইমেজের সাইজ কত, ক্রপ কত, তারপরে কখন আপডেট হয়েছে, কখন আপলোড করা হয়েছে, এইসব ইনফরমেশন কিন্তু আমার প্রয়োজন নাই, জাস্ট ইউআরএলটা সেভ রাখবো। আর যদি কোনো কারণে এটা যেহেতু ম্যান্ডেটরি না অ্যাভাটার দেওয়াটা, আচ্ছা যেহেতু এখানে একবার চেক করছি, আচ্ছা এটা ম্যান্ডেটরি হিসেবে ইউজ করি, এটা রিকোয়ার্ড দিয়ে দিই। একটা ম্যান্ডেটরি রাখছে আর একটা ম্যান্ডেটরি না। ওকে, রিকোয়ার্ড ট্রু। ওকে, ফাইন। এটা দিয়ে দিলাম, ঠিক আছে। এবার কভার ইমেজ হবে কি, কভার ইমেজ, ঠিক আছে। এটা যদি হয় ডট ইউআরএল, এটা যদি না থাকে কোনো কারণে তাহলে একটা এমটি স্ট্রিং দিয়ে দিও, ঠিক আছে। ওকে, এখন সবগুলো ঠিকঠাক, ইউজার ক্রিয়েট হয়ে গেছে। এবার রিটার্ন করে দিতে হবে, রিটার্ন রেসপন্স ডট স্ট্যাটাস 201 যেহেতু ক্রিয়েট হয়েছে, ঠিক আছে। ওকে, তার জেসন আকারে পাঠাচ্ছি। এখন এপিআই রেসপন্স পাঠানোর জন্য কিন্তু আমরা একটা ক্লাস তৈরি করে রাখছিলাম, এটা ইউজ করি, নিউ এপিআই রেসপন্স, ঠিক আছে। এখানে কী হবে, স্ট্যাটাস কোড 200 সব সাকসেস। এরপর আমার ডাটা কি, এই ইউজারটা ক্রিয়েট করছি, ঠিক আছে। মেসেজটা ওটা নিয়ে নেবে। ওকে, সব যে দেওয়া আছে, এরর ডট জেএস, ওকে, ঠিক আছে। সবগুলো নাও, তারপর এক্সিট ইউজার আছে কিনা, লোকাল ফাইল, তারপরে অ্যাভাটার, যদি সব থাকে তাহলে এটা এক্সপোর্ট করছি। রেজিস্টার, ইউজার আউটার আছে, ইউজার আউটারে রেজিস্টার কন্ট্রোলার আছে, রেজিস্টার কন্ট্রোলার, ঠিক আছে, ঠিক আছে, সব ঠিকঠাক। দেখি চলতেছে কিনা, সব ঠিকঠাক, হ্যাঁ সার্ভার অন আছে, সব ঠিকঠাক। এখন পোস্টম্যানে একটা কালেকশন তৈরি করি, এটার নাম দিই ওয়াইটি, একটা রেজিস্টার রাউটার করি,
এটা কততে ইন্ডেক্স 4000 স্ল্যাশ ইউজার। এই স্ল্যাশ ইউজারটা হলো এইখানে ইউজার, এই স্ল্যাশ ইউজার যতগুলো আছে স্ল্যাশ ইউজারের মধ্যে দিতে হবে। স্ল্যাশ ইউজার দেন স্ল্যাশ ইউজারের পরে এরপর রেজিস্টার রাউটারে যেতে হবে। স্ল্যাশ ইউজারের পরের অংশ এটা রেজিস্টার। ওকে, এখন আমাদের বডিতে ফর্ম ডাটা হিসেবে নিতে হবে, কারণ এখানে ফাইল আছে, আমাদের ছবি ফাইল নিতে হবে, ওই জন্য ফর্ম ডাটা হিসেবে নিতে হবে। যেহেতু ফর্ম ডাটা ইনপুট জন্য ইউআরএল এনকোডেড কিন্তু অলরেডি করা আছে, ইউআরএল এনকোডেড করা আছে ফর্ম ডাটার জন্য, ফর্ম ডাটা অ্যাকসেপ্ট করবে। এখন ইউজার নেম রিয়া দিলাম, ইমেল com, ইমেল, পাসওয়ার্ড পাস 1 2 3 পাসওয়ার্ড এটা। তারপরে অ্যাভাতার দিলাম, এটা কিন্তু ছবি হবে ফাইল। একটা ছবি নিলাম, তারপর কভার ইমেজ দিলাম, একটা ফাইল ঠিক আছে। ওকে, সব ঠিকঠাক। গেট রিকোয়েস্ট না, এটা পোস্ট রিকোয়েস্ট না, রাউটার, হ্যাঁ পোস্ট রিকোয়েস্ট, রেজিস্টার। ওকে, সব ঠিকঠাক। লোকাল হোস্ট 4000 সব ঠিক আছে। এখন দেখি সেন্ড করে দেখি কি অবস্থা। ইউজার ভ্যালিডেশন ফেল্ড, ইমেল ইজ নট দ্য ভ্যালিড ইমেল। ওকে, একটা মজার বিষয়, দাঁড়ান এটা দেখাচ্ছি। বাট ইমেল কিন্তু ভ্যালিডেশন চেক করছে, একদম সব কিছু ঠিকঠাক। ইউজার নেম, ইমেল, এই পাসওয়ার্ড, এই দেখছেন হ্যাশ করার কারণে এটা পাসওয়ার্ড সম্পূর্ণ চেঞ্জ। পাসওয়ার্ড কিন্তু দিয়েছিলাম আমি 5 1 2 3, পাসওয়ার্ডটা সম্পূর্ণ চেঞ্জ করা হয়েছে, ঠিক আছে। এরপরে এটা ছবির লোকেশন। এখন একটা মজার বিষয়, এই যে ক্রিয়েটেডের এটা হলো স্ট্যাম্প, ওই টাইম স্ট্যাম্পের কারণে ক্রিয়েটেডেড আর আপডেটেড, মানে কোন টাইমে ক্রিয়েট করেছে কোন টাইম। আর এটা আইডিটা হলো, এটা মঙ্গোডিবি থেকে দেওয়া হয় অটোমেটিক, একটা ইউনিক আইডি থাকে প্রত্যেকটার জন্য, ঠিক আছে। ঠিক আছে, এইখানে কিন্তু ছবিগুলো চেঞ্জ, এগুলো কিন্তু রয়ে গেছে, ঠিক আছে। আমাদের কাজ হলো ছবিগুলো আমরা নিয়ে আমাদের লোকাল ফাইলে রাখবো, এরপর লোকাল ফাইল দিকে ক্লাউডিনারিতে আপলোড করব। দেন ক্লাউডিনারির ওই যেটা ইউআরএল আছে, ইউআরএলটা আমরা ডাটাবেসে রাখবো। এই ইউআরএল যেটা আছে এটা আমরা ডাটাবেসে রাখবো। এখন এই ফাইলগুলো কিন্তু এখানে আমার প্রয়োজন নাই আর, এগুলো কিন্তু ডিলিট করা হয়নি, এগুলো কিন্তু ডিলিট করে দিতে হবে। এইটার জন্য আমার কি করতে হবে, ক্লাউডিনারিতে গেলাম, এই ঠিক এই জায়গায় একটা এফএস মডিউল আছে, ফাইল সিস্টেম মডিউল, ইম্পোর্ট এফএস ফ্রম এফএস। এখানে কি করতে হবে, অ্যাওয়েট এফএস ডট, হ্যাঁ এটা অ্যাওয়েট করা দরকার নেই, এখানে এফএস ডট আনলিঙ্ক সিঙ্ক্রোনাসলি করতে হবে, মানে এই কাজটা আগে কর তারপরে লোকাল ফাইল বার। মানে যদি সব ঠিকঠাক থাকে আপলোড হওয়ার পরে এই ফাইলটা ডিলিট করে দাও, মানে এই ছবিগুলো এখান থেকে ডিলিট করে দাও। যদি কোনো কারণে ফাইল ক্র্যাশ করে তখনও কি করবে, এফএস ডট আনলিঙ্ক লোকাল ফাইল বার, এটা ডিলিট করে দিবে।
তাহলে এখন পার্থক্যটা হবে কি, একটা সেকেন্ড, ঠিক আছে এটা। আর এইখানে আমরা প্রজেক্টের নাম কি দিয়েছিলাম, টিএমভিতে, ওকে। এটা না, ডিলিট করে দিলাম, ঠিক আছে। এইখানে এখন কোনো ফাইল নাই, নতুন করে আবার রেজিস্ট্রেশন করতেছি, রেজিস্ট্রেশন করলাম, এইখানে দুইটা ফাইল আসছে, এই আবার ডিলিট হয়ে যাচ্ছে, ডিলিট হয়ে গেছে, এই তো লগ ইন হওয়ার পরে অটোমেটিক ডিলিট হয়ে গেছে। এখন এখানে লগ ইন, এই তো নাম, রেজিস্ট্রেশন, অ্যাভাটার এবং ছবি সবগুলোই আছে ঠিকঠাক। রেজিস্ট্রেশনের কাজ তো কমপ্লিট।